আসসালামু আলাইকুম। আজকে 46 পিসিএস এর কনফিডেন্স কর্তৃক আয়োজিত সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। কনফিডেন্স প্রতি বছর সেই 18তম বিসিএস থেকে প্রত্যেক বছর কনফিডেন্স যারা কনফিডেন্সের সেবা গ্রহীতা হিসাবে সুপারিশপ্রাপ্ত হয় তাদেরকে আমরা সংবর্ধিত করি। আমরা চাই পরবর্তী বিসিএস গুলোতে আপনারা যারা 50তম, 51তম, 52তম, 60তম, 65তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত হবেন, ক্যাডার অফিসার হবেন, আপনাদেরকেও আমরা এইভাবে সংবর্ধিত করতে চাই। যারা এখানে আজকে পার্টিসিপেন্ট হিসাবে সংবর্ধিত হচ্ছে তাদের একজনও কনফিডেন্সের সেবা গ্রহীতার বাইরে নাই। কনফিডেন্স কখনোই কোনো ক্যাডারকে কনফিডেন্সের সেবা না নিলে তাকে সংবর্ধিত করে না। আমরা ভবিষ্যতে আপনাদের সফলতার অংশীদার হতে চাই। মাসুদ, আমি 46তম বিসিএস ট্যাক্সেশনের সুপারিশপ্রাপ্ত। আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট। কনফিডেন্স নীলক্ষেত শাখাতে আমি আমার রিটেনের প্রিপারেশন, ভাইবার প্রিপারেশন আমারও সেখান থেকে শুরু হয়। তাদের লাইব্রেরিতে একজন নিয়মিত ছাত্র ছিলাম এবং লাইব্রেরিতে আমি আমার প্রিপারেশনের অলমোস্ট 80 থেকে 90% টাইম আমি সেখানে ব্যয় করছি আমার পুরো প্রিপারেশনের জন্য, এবং সেটার জন্য আমি বেলাল আহমদ রাজু স্যার এবং একই সাথে বিসিএস কনফিডেন্সের পুরো পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি যে তোমরা যে সরকারের যে প্রেস্টিজিয়াস যে পদ বিসিএস ক্যাডারে তোমরা সুপারিশ পেয়েছ। ভাগ্যবান কেন তোমরা যে এই যে কয়েক লক্ষ, আমরা তো বিসিএস চালিয়ে 5 বছর আমি ছিলাম পিএসসি মেম্বার, কয়েক লক্ষ পরীক্ষা দেয়, তার মধ্যে মাত্র কয়েক শতই আমি বলবো যে তারা পাচ্ছে। এর জন্য অবদান কার? একটা অবদান যে তোমাদের বাবা মার অবদান আছে, তোমাদের যেখান থেকে পড়াশোনা করেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তাদের শিক্ষকদের অবদান আছে, সহপাঠীদের অবদান আছে, এবং শেষে এসে যেটা তোমরা এসেছো কনফিডেন্সের অবদান তোমাদের স্মরণীয় হয়ে থাকবে আমি আশা রাখি, এবং তোমাদের বক্তব্যে তোমরা সেটা বলেছ। এটা কিন্তু ওইরকম ব্যবসা প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না যে তারা দেশকে কন্ট্রিবিউট করছে, দেশের উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করছে। তো এই জন্য আমি কনফিডেন্সকে ধন্যবাদ জানাই। যখনই কনফিডেন্স বলে যে আসতে বলে আমি চলে আসি, আর আসি এখনো যে আমার আসতে খুব ভালো লাগে। যেটা একটু আগে কথা হলো যে আমাদের কিন্তু একটু মানে রিক্রিয়েশন টাইম দরকার, এটা কিন্তু আমি একটা রিক্রিয়েশন টাইমের মধ্যে আমার মনে হয় যে আসি এখানে যে বিসিএস আমি 5 বছর এভরিডে বোর্ডের চেয়ারম্যান হিসাবে বোর্ড চালিয়েছি, যে বিসিএস যারা আসবে তারা সামনে আসছে, আবার তারা বিসিএস যারা তাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, এইটা আমি এনজয় করি। আমি শুরুতেই অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে এখানে আমন্ত্রণ জানার জন্য এবং কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য। শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা, উন্নয়ন, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যে দেশের শিক্ষা নাই তাদের কাছে ভালো বিষয় আশা করতে পারবেন না। মানুষের স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমাদের হেলথ ক্যাডারে যারা আছেন ওনাদের জন্য বক্তব্য হচ্ছে আপনার কাছে যেই আসুক আপনি তার সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন এবং তার অসুস্থতার বিষয়টাকে আপনি মর্যাদা দিয়ে দেখবেন এবং তাকে একজন মানুষ হিসেবে গণ্য করে তাকে আপনার সেবাটা দিবেন। আমাদের কাছে জনগণকে আমরা ডাকি নেই, আমরা জনগণের কাছে ছুটে গিয়েছি, একটা ইউনিয়নে এক এক দিন গিয়েছি, সেখানে একটা সমাবেশ ডেকেছি, তাদের কথা শুনেছি এবং ওইখানে 50% সমস্যার সমাধান করে আসছি আমরা। কারণ আমরা চাই না যে লোকটা গরিব 100, 200, 500 টাকা দিয়ে আমার কাছে আসবে, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে আমার সেবা নেওয়ার জন্য, আমার কথা শোনার জন্য। 5 ঘন্টা বসে থাকার পর তাকে আমি 5 মিনিট সময় দেই না, এর চাইতে বড় অন্যায় আর কিছু আছে? এটা হবে না। মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার কাছে যে আসবে তাকে আপনি গেট থেকে রিসিভ করে নিয়ে আসবেন, তাকে চেয়ার টেনে বসাবেন, কথা শুনবেন, চা খাওয়াবেন, যাওয়ার সময় দরজাটা খুলে দিবেন, সালাম দিবেন। আমার নাম এখানে আছে, আমি ডেপুটি ডিআইজি। যদি মনে করেন যদি আমার সাথে আপনারা সাক্ষাৎ করবেন, সবাই তো আসতে জায়গা দিতে পারবো না, হয়তো একটা টিম হিসেবে হয়তো 5-7 জন বা 10 জন আসলে we can talk, we can sit and we can cope out each other.
বিশ্বাস, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি 46তম বিসিএস কনফিডেন্সে আমি প্রিলিমিনারি এবং রিটেন কোর্সে ভর্তি ছিলাম। বরাবরই যেটা শুনে এসেছি তাদের প্রশ্নপত্র এটা খুবই আউটস্ট্যান্ডিং ছিল, স্ট্যান্ডার্ড মানের, এবং খাতা দেখার যে কোয়ালিটি সেটা স্ট্যান্ডার্ড ছিল, তো সেজন্যই আসলে ভর্তি হওয়াটা ছিল।